প্রবাসে থেকেও শিকড়ের টান আর আপনজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার প্রত্যাশায় এবারের আয়োজনে দেখা গেছে ব্যাপক আগ্রহ। আয়োজকদের তথ্য অনুযায়ী দ্বিতীয়বার টিকিট ছাপানোর পরও নির্ধারিত সব টিকিট বিক্রি হয়ে যায়। আজ আরও প্রতি বছর নিয়ে এবারও আরও চেষ্টা করছি ব্যাগগুলো লইয়ে না জাঁকজমকপূর্ণ বিভিন্ন একখান জায়গায় ভিন্ন একখান পরিবেশে যাই এর ব্যাগগুলো লই ঐক্যবদ্ধ বাইরে আর একখান পিকনিক করছুম। আজ সেই সুবাদে আর প্রায় শত মানুষ প্রায় 800+ মানুষ তৈরি আসছি পিকনিক করিবার লাই। এই তো অনেক ভালো লাগতেছে, সবাই অনেক সুন্দর আয়োজন করছে। সবাই এত ব্যস্ততার মধ্যে সবাই একটু সময় দিতে পারছে, অনেক নাইস একটা সুন্দর একটা জায়গার মধ্যে যাকে আমাদের পিকনিকটা আলহামদুলিল্লাহ সাকসেস। চট্টগ্রামের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য আমরা সবসময় চেষ্টা করি। শত শত মানুষের সমাগমে আয়োজিত অনুষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করে বৃহত্তম চট্টগ্রাম সমিতি কুইবেক। অন্টারিওর প্রাদেশিক পার্কে অনুষ্ঠিত এই পারিবারিক মিলন মেলায় দিনব্যাপী ছিল সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজন। আজকে অনেক ভালো লাগছে, কারণ এটা চট্টগ্রাম পিকনিক, আমরা সবাই একসাথে মিলে গ্যাদারিং হলাম এবং টাইম স্পেন্ড করতে পারতেছি। সুন্দর একটা জায়গা, সবাইকে একসাথে দেখে বাঙালির একটা মিলন মেলা। সব ধরনের বাংলাদেশের সব জায়গা থেকে আসছে, শুধু চিটাগাং না, চিটাগাং অনেক জায়গা থেকে আসছে, খুবই ভালো লাগতেছে। প্রতি বছর এরকম অর্গানাইজ হয়, চট্টগ্রামের মানুষরা একসাথে গ্যাদার হয়। মন্ট্রিলে এরকম খুবই কমই অপরচুনিটি হয় যে সবাই এতজন গ্যাদার হওয়া, অ্যান্ড খুবই ভালো লাগছে যে এতজন একসাথে দেখা হওয়া। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবার, চিকেন রোস্ট, চিংড়ি, বিভিন্ন ধরনের নাস্তা, বিখ্যাত মালাই চা ও গরমে স্বস্তির জন্য তরমুজ সহ নানা ধরনের খাবার রাখা হয় এই আয়োজনে। শিশু, নারী, পুরুষদের জন্য ছিল খেলাধুলা, বিনোদন ও আকর্ষণীয় পুরস্কার। ছিল মেগা র্যাফেল ড্র, সেখানে 20টি আকর্ষণীয় পুরস্কার রাখা হয়। আজ ইনশাল্লাহ খুব ভালো লাগে চিনাং সমিতির যে আয়োজন করা গিয়ে, খুবই অসাধারণ কিছুর ব্যবস্থা করা গিয়ে সব বাংলাদেশি কমিউনিটি পিপলের সাথে একসাথে হচ্ছি এবং কথা বলছি, খুবই ভালো লাগছে। আই এম এক্সাইটেড। আজকের দিনটাও উপভোগ করার মতো, খুবই সুন্দর এবং পিকনিক এরিয়াটাও অত্যন্ত দৃশ্যময়। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে এই মিলন মেলা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।